যে ছবি দেখছেন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল, রোগীদের রান্নাঘরের ছবি। রান্না হচ্ছে, আজ তো রান্না হচ্ছে, গ্যাস আছে, সবজিপাতি সবই রয়েছে, কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। আজ রান্না হচ্ছে, কাল কিভাবে হবে? কারণ গ্যাস যা আছে তা অপ্রতুল। প্রতিদিন 200 রোগীর রান্না হয় এখানে। কি হবে? হাসপাতাল কর্তৃপক্ষ কি ভাবছেন? এখান থেকে রয়েছেন আমার সহকর্মী দিগ্বিজয়, সরাসরি কথা বলবো। দিগ্বিজয়, হাসপাতাল কর্তৃপক্ষ কি ভাবছেন? কাল থেকে কি হবে? দেখো, ইতিমধ্যেই যারা এই রান্না চালাচ্ছে, অর্থাৎ ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে যারা রান্না করছে, 200 জনের অর্থাৎ 200 রোগীর প্রত্যেক দিন রান্না হয় এবং 2টো গ্যাস সিলিন্ডার প্রত্যেক দিন তাদের লাগে। এই অবস্থায় এই যে বুকিং হচ্ছে না, ডিস্ট্রিবিউটারদের সঙ্গে যোগাযোগ করলে তাদের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, এই নিয়ে কিন্তু সমস্যায় রয়েছে যারা রান্না করছে, সেলফ হেল্প গ্রুপের যারা কর্মীরা। তারা আজকেই আমাদেরকে জানিয়েছে যে যা পর্যাপ্ত গ্যাস ছিল সেটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে, অর্থাৎ কোনো স্টক নেই। তাহলে আগামীকাল থেকে কিন্তু তারা জ্বালানিতেই রান্না করবে এবং রোগীদের পরিষেবা দিবে। কিন্তু জ্বালানিতেও কদিন চলবে? এইভাবে যদি গ্যাসের সমস্যা হতে থাকে তাহলে কিন্তু যারা রান্না করছে তারা সমস্যায় পড়বে। এ ব্যাপারে হাসপাতালের যিনি সুপার রয়েছেন তিনি বলেছেন সবাইকে নিয়ে বসবেন, আলোচনা করবেন, কোনো না কোনো উপায় যাতে বেরোয়, যাতে রোগীরা তাদের পর্যাপ্ত খাবার পায় সেই দিকটা তারা দেখবে। কিন্তু এই গ্যাস সিলিন্ডারের সংকটে কিভাবে তা সম্ভব সেটা নিয়ে কিন্তু চিন্তায় পড়েছে যারা রান্না করছে রান্নিরা। অতন, ধন্যবাদ। আমাদের গ্যাসের জন্য খুবই সমস্যা হচ্ছে, কয়েকদিন ধরে গ্যাস আমরা সাপ্লাই ঠিক করে পাচ্ছি না। রুগীদের রান্না করে খাবার দেওয়ার খুবই সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন 2টো করে লাগে, স্টক নেই বললেই চলে। আজকের দিনটা কোনো রকম আমরাও ভাবছি জ্বালানির ব্যবস্থা করব। কতজনকে আপনারা খাবার দেন? প্রায় 200-র কাছাকাছি। খড়িবাড়ি হাই স্কুল, মিড ডে মিল চলে সেখানে, কিন্তু গ্যাস অপ্রতুল। এবার কি হবে? কিভাবে রান্না হবে? খড়িবাড়ির এই স্কুলে প্রচুর পড়ুয়া, তারা তো খায় মিড ডে মিল। কি হবে তাদের খাবার? বিশ্বজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, স্কুল কর্তৃপক্ষ কি ভাবছে? দেখো, স্কুল কর্তৃপক্ষ এর মধ্যে তারা কিন্তু বিকল্প ব্যবস্থার পথে হাঁটছে। অর্থাৎ আগে যে হাতে মিড ডে মিলের রান্না হতো, অর্থাৎ লাকড়ি জ্বালানির মাধ্যমে, সেই পদ্ধতি কিন্তু আশ্রয় নেবে। তবে যেহেতু হাতে যে গ্যাস পড়ে রয়েছে, সেই গ্যাস যতদূর যায় তারপরেই কিন্তু ভাববে। কারণ 4 দিন ধরে গ্যাস বন্ধ এবং একেবারে রাঁধুনিদের বাড়ি থেকে গ্যাস আনা হয়েছে এবং সেই দিয়ে কিন্তু আজ রান্না হয়েছে। 400 স্টুডেন্ট রয়েছে যাদের প্রতিদিন এখানে রান্না হয়। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রায় 600 শিক্ষার্থী মিড ডে মিলে রান্না খান এবং 400 স্টুডেন্ট গড়ে প্রতিদিন কিন্তু এই খড়িবাড়ি হাই স্কুলে আসেন। আর সেক্ষেত্রে জ্বালানি হিসাবে কিন্তু এই গ্যাস ব্যবহার হতো। আর 4 দিন ধরে গ্যাসের বুকিং না হয় কার্যত কিন্তু ভোগান্তি, এমনকি চরম আতঙ্কে পড়েছে এই স্কুল কর্তৃপক্ষ। আর আগামীকাল যদি নতুন করে গ্যাস বুকিং না হয় বা গ্যাস ডেলিভারি না আসে স্কুলে, সেক্ষেত্রে কিন্তু বিকল্প ব্যবস্থা হিসাবে জ্বালানির আশ্রয় নিতে হবে স্কুলকে। তবে স্কুল কর্তৃপক্ষ মনে করছে শিক্ষার্থীরা যেহেতু আসছেন, তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে কিন্তু মিড ডে মিল সচল রাখা হবে এবং বিকল্প পদ্ধতি কিন্তু আশ্রয় নেওয়া যেতে পারে। কেননা সিলিন্ডারের যে আকাল, সিলিন্ডারের যে অভাব দেখা মিলছে, তাতে কিন্তু সমস্যা কিন্তু স্কুল কর্তৃপক্ষ বুঝে উঠবে। ধন্যবাদ বিশ্বজিৎ। স্কুলে আমাদের গ্যাসের প্রয়োজন। গ্যাস এদিকে আমাদের 4 দিন আগে শেষ হয়ে গেছে। এবার বড়দিকে জিজ্ঞাসা করলাম, দিদি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তা দিদি তো বলছে গ্যাস তো বুকিং হচ্ছে না, এবার তোমরা 2টা গ্যাসের ব্যবস্থা করো। তারপরে এক্সট্রা গ্যাস ছিল আমরা আমাদের নিজের মতো করে নিয়ে আসলাম, একটা কোনো রকম ম্যানেজ করে। বাচ্চাদের খাওয়া তো কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। ওরা বাড়ি থেকে নিয়ে এসে এখন রান্না করছে। যদি ওরা বাড়িতে না থাকতো বা নিয়ে আসতে পারতো, তাহলে রান্না হওয়া খুব কঠিন হয়ে যেত। আলাদা পদক্ষেপ নিয়ে যদি ব্যবস্থা না করা যায়, তাহলে এটা একটা বড়সড় সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের সবাইকেই হতে হবে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল।
পেরিয়ে মুম্বাইয়ে জাহাজ, হ্যাঁ অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম এলো জাহাজে ভারত। আরো ডিটেলে বিষয়ে জানার চেষ্টা করি, প্রীতি রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই আপনাদের, হরমুজ পেরিয়ে মুম্বাইয়ে জাহাজ, অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ এলো। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম জাহাজ ঢুকলো ভারতে। আরো ডিটেলে এই বিষয়ে জানাতে পারবে। তবে তার আগে আরো একবার জানাই, হরমুজ পেরিয়ে মুম্বাইয়ে জাহাজ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং হরমুজ প্রণালী একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে প্রথম থেকে এই জায়গায়। কারণ ইরান কি করবে, ইরান কিভাবে লড়বে, এই প্রশ্ন বারবার করে উঠে আসছিল। আর হরমুজ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে এবং সেই ছবিটা কিন্তু বারে বারে ধরা পড়েছে। এবার অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ ঢুকলো। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম জাহাজ ঢুকলো ভারতে। কারণ যবে থেকে এই যুদ্ধ পরিস্থিতি চলছে, কিভাবে দিকে দিকে জ্বালানি সংকট তা বলার অপেক্ষা রাখে না। আর এই যুদ্ধ পরিস্থিতিতেই এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, সৌদি থেকে প্রথম জাহাজ ঢুকলো ভারতে। তেলবাহী জাহাজ শেনলং সৌদি থেকে মুম্বাইয়ে এসে পৌঁছলো এবং কিছুটা হলেও স্বস্তির। তার কারণ হরমুজ পেরিয়ে জাহাজ ঢুকেছে মুম্বাইয়ে, অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ। এবং যে যুদ্ধ পরিস্থিতি চলছে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার, এই যুদ্ধ শুধুমাত্র ইসরায়েল আমেরিকার ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, দিকে দিকে এর আঁচ পড়ছে, এর আঁচ বিভিন্ন প্রান্তে পড়ছে। এর আঁচ বাংলাতেও পড়েছে, ভারতে পড়েছে, শহর কলকাতাতে পড়েছে। বিভিন্ন ছবি, সে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কিন্তু সৌদি থেকে প্রথম জাহাজ ভারতে এলো, তেলবাহী জাহাজ শেনলং সৌদি থেকে মুম্বাইয়ে ঢুকলো। কিছুটা হলেও স্বস্তির, তার কারণ এই ব্যবসা বাণিজ্য যেভাবে হরমুজ প্রণালী ভায়া হয় তা যদি বন্ধ থাকে দিনের পর দিন, তাহলে যে কি সমস্যার মধ্যে পড়তে হবে তা বলার অপেক্ষাই রাখে না। এই হরমুজ প্রণালী, কারণ এই হরমুজেই আমরা দেখেছি যে ট্যাঙ্কারের পর ট্যাঙ্কার, শয়ে শয়ে ট্যাঙ্কার যেগুলো অপেক্ষারত ছিল এবং এখনো অপেক্ষারত রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হরমুজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটা বড় ফ্যাক্টর তা এর আগেও আমরা আপনাদের জানিয়েছি। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ইরান কিভাবে লড়বে, তাদের স্ট্র্যাটেজি কি হবে, হরমুজ বন্ধ রাখলে তা শুধুমাত্র আমেরিকার উপর প্রভাব ফেলবে, ইসরায়েলের উপর প্রভাব ফেলবে এমনটা নয়, তা প্রভাব